নজর রাখবো যে খবরের দিকে। কসবা কাণ্ডে সিট গঠন, কসবায় এবার ল কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই সিট গঠন হয়েছে। ধর্ষণের অভিযোগে তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, কসবায় ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার এই ঘটনায় তদন্তে সিট গঠন করা হয়েছে। কসবায় ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের যে অভিযোগ উঠেছিল, তাকে সেই ঘটনা ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে সিট গঠন করা হয়েছে তদন্তের জন্য। আমাদের প্রতিনিধি রিয়া মাঝে রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রিয়া, কারা কারা রয়েছেন এই সদস্যে? তোমায় জানিয়ে রাখবো, স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে ইতিমধ্যেই কসবা কাণ্ডে। কিছুক্ষণ আগেই সেই টিম গঠন করেছে এবং এই টিমে 5 জনের মেম্বার রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে, যেখানে ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসাররা রয়েছে এবং এই টিমকে লিড করবেন একজন এসিপি র্যাঙ্কের অফিসার, এসএসডির একজন এসিপি র্যাঙ্কের অফিসার। তিনি এই টিমকে লিড করবেন। এসিপি র্যাঙ্কের প্রদীপ ঘোষাল নামের একজন এসিপি র্যাঙ্কের অফিসার, তিনি এই পুরো টিমটিকে লিড করবেন, যেখানে একাধিক অফিসিয়ালস রয়েছে ইন্সপেক্টর র্যাঙ্কের, যেখানে থানা ডিডি মিলিয়ে এসিপি এই ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসিয়ালসরা রয়েছে। এবং এই ইনভেস্টিগেশন, যেটা গত 25 তারিখের ঘটনা ঘটেছিল, 26 তারিখে কমপ্লেন হয় এবং কমপ্লেনের কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছিল। 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং 27 তারিখে তাকে প্রডিউস করা হয়। এবং এই যে ঘটনা, যেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে, সেই ঘটনায় এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হলো। সেই টিমে 5 জন সদস্য এবং একজন এসিপির নেতৃত্বে এই টিম গঠন করা হয়েছে এবং এই টিম কিন্তু ইনভেস্টিগেশন অলরেডি শুরু করে দিয়েছে। ডকুমেন্টারি তারা এই টিম গঠন হওয়ার পরেই কিন্তু তারা ইনভেস্টিগেশন স্টার্ট করে দিয়েছে। আমরা জানি যে এর আগে থেকে এই ইনভেস্টিগেশন হচ্ছে এবং খুব দ্রুততার সঙ্গে হচ্ছে, কারণ যে কমপ্লেন হয়েছে কসবা থানাতে, সেই কমপ্লেনের কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল 3 জনকে। ধন্যবাদ জানাবো রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। কসবা কাণ্ডে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে।